হাতে গোনা আর মাত্র কয়েক ঘন্টা। আজ পুণ্যক্ষণের দিকে তাকিয়ে 100 কোটির দেশ। প্রধানমন্ত্রীর হাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। নিচ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মন্দির নগরী। ফুল এবং আলোকমালায় সেজে উঠেছে ধর্মচক, লতা মঙ্গেশকর চক থেকে হনুমানগড়ি মন্দির। এখন অপেক্ষা শুধু আজ দ্বীপ্রহর 12টা বাজার। গত কয়েকদিন চরম সংযমে দিন কাটাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার হাতেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা। মহতি কাজের দায়িত্ব পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, সোমবার 10:30 নাগাদ মহর্ষি বাল্মীকি বিমানবন্দরে নামবেন নরেন্দ্র মোদী। তারপর হেলিকপ্টারে 10:45 নাগাদ পৌঁছবেন হেলিপ্যাডে। সেখান থেকে 10:55 নাগাদ রাম মন্দির। মাঝের 1 ঘন্টা থেকে তিনি কি করবেন জানায়নি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। কারণ মূল অনুষ্ঠান শুরু দুপুর 12:05 চলবে 50 মিনিট। অর্থাৎ দুপুর 12:55 সমাপ্তি মন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। এরপর মন্দির থেকে বেরিয়ে একটা জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। 1 ঘন্টার এই সভায় সাধারণ মানুষকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকে তাকিয়ে বিজেপি। এই জনসভা সেরে সরযূ তীরে কুবের টিলায় যাবেন প্রধানমন্ত্রী। কথিত আছে অযোধ্যায় পা পড়েছিল ধনদেবতা কুবেরের। রাম জন্মস্থানের অদূরেই তিনি একটি শিবলিঙ্গ স্থাপন করে পুজো করেন। সেই কুবের টিলা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। এমনটাই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট সূত্রের খবর। শনিবার থেকে বন্ধ হয়েছে মূল মন্দিরের দরজা। মঙ্গলবার থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলবে সেই দরজা। তবে সোমবার আমন্ত্রিত এবং ভিভিআইপি ছাড়া মূল অনুষ্ঠানে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। মঙ্গলবার থেকে মোট 2 বার খুলবে মন্দিরের দরজা। একবার সকাল 7টায় আর একবার দুপুর 2টোয়। মোট 3 বার আরতি হবে মন্দিরে। সকাল 7টায় দরজা খুলে বন্ধ হবে 11:30টায়। তারপর বিরতির পর আবার 2টোয় দরজা খুলে বন্ধ হবে সন্ধ্যা 7টায়। ইতিমধ্যে ফুলের মালায় সেজেছে মন্দির নগরী। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় গুরুত্বপূর্ণ অংশে। মন্দির নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফ আর আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী এবং রাজ্য পুলিশ। এখন শুধু পুণ্যক্ষণের অপেক্ষায় তাকিয়ে 140 কোটির দেশ। ক্যালকাটা নিউজ।